বর্ষাকালের শেষ রাতগুলো তখন অদ্ভুত নীরব হয়ে উঠছিল। সাফওয়ান রাজ্যের আকাশে প্রায়ই কালো মেঘ জমত। বিশাল রাজপ্রাসাদের মিনারগুলো দূর থেকে মেঘের ভেতর হারিয়ে যেত। রাজ্যের চারপাশে ছিল নদী, কাঁচা রাস্তা, ধানের ক্ষেত আর ছোট ছোট মাটির ঘর। সেই রাজ্যের বাদশাহ জালালউদ্দিন শাহ, ভয়ঙ্কর বুদ্ধিমান, নিষ্ঠুর এবং অহংকারী একজন শাসক। লোকেরা বলতো, এই রাজ্যে বাদশার হুকুমের উপরে আর কিছু নেই, কারণ বাদশা নিজেই ঘোষণা দিয়েছিল, আল্লাহ বলতে কিছু নেই। মানুষ দুর্বল বলে অদৃশ্য শক্তির গল্প বানায়। তার দরবারে কেউ আল্লাহর কথা বললে তাকে শাস্তি দেওয়া হতো। ধীরে ধীরে পুরো রাজ্যে ভয় ছড়িয়ে গেল। কিন্তু একটা ব্যাপার মানুষ জানত না, প্রতি মাসের শেষ রাতে বাদশা ঘুম থেকে চিৎকার করে উঠত। সে একই স্বপ্ন দেখত বারবার। একটা অন্ধকার নদী, নদীর ওপারে দাঁড়িয়ে থাকা এক কালো কাপড় পরা লোক, আর লোকটা শুধু একটা কথাই বলতো, সময় শেষ হওয়ার আগে তাকে খুঁজে বের করো। বাদশা কখনো বুঝতে পারত না সে কে। একদিন বিরক্ত হয়ে সে সিদ্ধান্ত নিল, এই রহস্যের শেষ সে করবেই। সে ছদ্মবেশে বের হলো রাজ্য ভ্রমণে। সাথে শুধু একজন সৈনিক, কাসিম। তারা গ্রামের পর গ্রাম ঘুরছিল। কোথাও শিশুদের হাসি, কোথাও কাদামাখা কৃষক, কোথাও বৃষ্টি ভেজা সন্ধ্যায় কুপির আলো। এক বিকেলে তারা পৌঁছালো দারুলপুর নামে এক অজানা গ্রামে। গ্রামটা অদ্ভুত চুপচাপ ছিল। মানুষজন তাদের দেখে দরজা বন্ধ করে দিচ্ছিল। বাদশা এক বৃদ্ধকে থামিয়ে জিজ্ঞেস করল, এই গ্রামের সবাই এমন ভয় পায় কেন? বৃদ্ধ কাঁপা গলায় বলল, আজ রাত এখানে থাকা ঠিক হবে না। বাদশা জিজ্ঞেস করলেন, কেন? বৃদ্ধ উত্তর দিল না, দ্রুত চলে গেল। রাতে তারা গ্রামের এক মাটির ঘরে আশ্রয় নিল। ঘরের মালিক ছিল এক গরিব কাঠমিস্ত্রি আর তার ছোট মেয়ে মরিয়ম। মেয়েটা অদ্ভুত শান্ত ছিল, বয়স হয়তো 10-11। খাওয়ার সময় হঠাৎ মেয়েটা বাদশার দিকে তাকিয়ে বলল, আপনি অনেক মানুষকে কাঁদিয়েছেন। বাদশা চমকে উঠল, তুমি আমাকে চেনো? মেয়েটা মাথা নাড়ল, না, কিন্তু আপনার চোখ চিনি। বাদশা হেসে উড়িয়ে দিল। রাত গভীর হলো। হঠাৎ বাইরে গ্রামের কুকুরগুলো একসাথে চিৎকার শুরু করল। তারপর ফক ফক ফক, দরজায় শব্দ। কাঠমিস্ত্রি আতঙ্কে ফিসফিস করে বলল, ও এসে গেছে। বাদশা বিরক্ত হল, কে এসেছে? লোকটা উত্তর দিল না। আবার দরজায় শব্দ, এবার আরো জোরে, থক থক থক। মরিয়ম ধীরে বলল, দরজা খুলবেন না। বাদশা তলোয়ার বের করল, আমি ভয় পাই না। সে দরজা খুলে দিল, কিন্তু বাইরে কেউ নেই, শুধু কুয়াশা আর বৃষ্টি। হঠাৎ দূরে দেখা গেল একজন মানুষ দাঁড়িয়ে আছে, কালো কাপড় পরা, ঠিক স্বপ্নের সেই মানুষটা। বাদশার বুক থক করে উঠল। লোকটা ধীরে হাত তুলে ইশারা করল, এসো। কাসিম ভয় পেয়ে বলল, আমরা ফিরে যাই। কিন্তু বাদশা যেন সম্মোহিত হয়ে গেল। সে লোকটার পেছনে হাঁটতে লাগল। গ্রামের শেষ মাথায় একটা পুরনো কবরস্থান ছিল, ভাঙা কবর, বৃষ্টির পানি আর কুয়াশায় ঢেকে থাকা জায়গা। লোকটা একটা কবরের সামনে থামল, তারপর অদৃশ্য হয়ে গেল। বাদশা হতবাক। ঠিক তখনই কবরটার মাটি ধীরে ধীরে ধসে পড়তে শুরু করল। কাসিম চিৎকার করল, বাদশা পিছিয়ে যান। কিন্তু বাদশা জমে গেল, কারণ কবরের ভেতর একটা কঙ্কাল পড়েছিল, আর তার হাতে ধরা ছিল একটা রাজকীয় আংটি। একই আংটি যেটা শুধু
বাদশাই পড়ত। বাদশার নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। সে নিজের হাতে তাকালো, তার আংটি নেই। হঠাৎ পেছন থেকে মরিয়মের কণ্ঠ ভেসে এলো, মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন সে নিজের মৃত্যুকেও ভুলে যায়। বাদশা ঘুরে তাকালো, মেয়েটা কবরস্থানের মাঝখানে দাঁড়িয়ে, কিন্তু এবার তার চেহারা আগের মতো লাগছিল না। চোখ দুটো অদ্ভুত উজ্জ্বল। বাদশা কাঁপা গলায় বলল, তুমি কি? মেয়েটা শান্তভাবে বলল, আমি শুধু একটা সতর্ক বার্তা। হঠাৎ চারপাশে বাতাস ভয়ঙ্কর ঠান্ডা হয়ে গেল। তারপর কবরগুলোর দিক থেকে ফিস ফিস শব্দ আসতে লাগলো, শত শত কণ্ঠ, জালালউদ্দিন, জালালউদ্দিন, জালালউদ্দিন। বাদশা কান চেপে ধরল। তার জীবনে প্রথমবার মনে হলো সে সত্যি অসহায়। হঠাৎ তার চোখের সামনে দৃশ্য বদলে গেল। সে দেখল দরবারে দাঁড়িয়ে মানুষ কাঁদছে, কারাগারে বন্দিরা নির্যাতিত হচ্ছে, এক মা তার ছেলের লাশ জড়িয়ে কাঁদছে, আর সবার উপরে তার নিজের কণ্ঠ, আমি সবকিছু। বাদশাহ হাঁটু গেড়ে বসে পড়লেন। সে কাঁদতে কাঁদতে বলল, থামাও এগুলো, থামাও। ঠিক তখন আকাশে ভয়ঙ্কর বজ্রপাত হলো, আর সেই বজ্রের আলোয় সে দেখল মরিয়ম নেই, কাসিমও নেই। পুরো কবরস্থান ফাঁকা, শুধু সেই খোলা কবর, আর কবরের পাথরে লেখা, প্রত্যেক অহংকারীকে একদিন তার রবের সামনে দাঁড়াতে হবে। পরদিন সকালে গ্রামের মানুষ বাদশাকে কবরস্থানের পাশে অচেতন অবস্থায় পেল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, গ্রামের কেউ মরিয়ম বা সেই কাঠমিস্ত্রিকে চিনত না। ওই মাটির ঘরও ছিল না। যেখানে বাদশা রাত কাটিয়েছিল সেখানে বহু বছর ধরে শুধু একটা পরিত্যক্ত কবর ছিল। রাজ্যে ফিরে জালালউদ্দিন পুরো বদলে গেল। সে দরবারে দাঁড়িয়ে বলল, ক্ষমতা মানুষকে অন্ধ বানায়, কিন্তু আল্লাহ চাইলে এক রাতেই সেই অন্ধ চোখ খুলে দিতে পারেন। তারপর থেকে সে আর কখনো নিজের শক্তির অহংকার করেনি, কারণ সে জানত যে রাতের ঘটনা সে দেখেছে তা কোনো মানুষ সৃষ্টি করতে পারে না। এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে হিদায়েত শুধু জ্ঞান বা শক্তি দিয়ে আসে না। আল্লাহ চাইলে সবচেয়ে কঠিন হৃদয়ও এক মুহূর্তে নরম হয়ে যেতে পারে, আর অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের এক একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রাণিত করে। আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।